আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের আজকের তৃতীয় ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব বেসিক গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। আজকের ক্লাসে আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা জার্মানিতে মানুষের ভালো মন্দর খোঁজ খবর নেবেন এবং কিভাবে নিজেকে তাদের সাথে পরিচিত করে তুলবেন ইংলিশ না জার্মান ভাষায়। সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম আমরা আমাদের লার্নিং গোলটা শিখে নেই। আজকের ক্লাসে আমরা শিখব কি বেসিক গ্রিটিংস, হ্যাঁ, আসলে কিভাবে মানুষের ভালো মন্দের খোঁজ খবর নেওয়া যায় সেটা, এবং কিভাবে নিজের পরিচয় দেওয়া যায় অন্যদের কাছে, এবং কিভাবে আমরা তাদের থেকে তাদের নাম পরিচয় জানতে পারি বা ইন্ট্রোডাকশন। সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে গিয়ে আমি স্পেশাল কিছু টিপস দিব যেভাবে আপনারা খুব তাড়াতাড়ি জার্মান ভাষায় স্পিকিং করতে পারবেন বা নিজের পরিচয়টা তুলে ধরতে পারবেন। তো আর বেশি কথা না বলে এখনই আমাদের ভিডিও শুরু করব। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, এই যে আমাদের এই পিডিএফটা দেখতেছেন, আপনাদের যদি এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে সেটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব। কিন্তু আমাদের এই পিডিএফ ফাইলগুলোতে পাসওয়ার্ড দেওয়া আছে, কারণ কি অনেকে ভিডিও দেখে চলে যায়, ভিডিও না দেখে চলে যায় আমাদের পিডিএফ ফাইলগুলো নেওয়া। সেই জন্য কেউ যাতে সম্পূর্ণ ভিডিও না দেখে আমাদের পিডিএফ ফাইল নিয়ে চলে যায়, সেই জন্য আমরা আমাদের পিডিএফ ফাইলগুলোতে পাসওয়ার্ড দিয়ে দিছি। কারণ কি আমাদের পিডিএফটা জাস্ট আমাদের নমুনা, হ্যাঁ, এখানে আমরা প্রত্যেকটা টপিক আপনাদেরকে ধরে ধরে বুঝাই দেওয়ার ট্রাই করি যাতে আপনারা সহজে শিখতে পারেন। এখন আপনারা যদি ক্লাস না করে চলে যান তাহলে এখানে আপনার ক্ষতি, সেই জন্য আমরা পিডিএফ গুলোতে পাসওয়ার্ড দিয়ে দিছি। ভিডিওর দুইটা প্রান্তে দুইটা পাসওয়ার্ড দেওয়া আছে। দুইটা পাসওয়ার্ড আপনারা যখন একসাথে করবেন তখন আপনারা সম্পূর্ণ পিডিএফ এর পাসওয়ার্ডটা পাবেন। তখন সেই সম্পূর্ণ পাসওয়ার্ডটা পিডিএফ এ দেওয়া মাত্রই পিডিএফটা ওপেন হয়ে যাবে। সো ভিডিওতে দুইটা পার্টে পাসওয়ার্ড দেওয়া আছে, যেরকম ধরেন এই যে এখানে কি ডয়েচ আছে, প্রথমে দেওয়া ডয়েচ, তারপর ধরেন শেষে দেওয়া কি ইংলিশ, হ্যাঁ, শেষে ইংলিশটা দেওয়া। এরকম দুইটা দুইটা পাসওয়ার্ড, দুইটা যখন একসাথে করবেন ডয়েচ এন্ড ইংলিশ, যখন একসাথে লিখবেন তখন এই সম্পূর্ণ পাসওয়ার্ডটা হবে। তো আর বেশি কথা না বলে এখনই চলে যাচ্ছে আমাদের আজকের ভিডিওতে। আলাইকুম। আজকে আমরা কথা বলবো বেসিক ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক গ্রিটিংস নিয়ে, যে কিভাবে আপনি জার্মানিতে এসে জার্মানদের অভিবাদন জানাবেন অথবা তাদের সঙ্গে ভালো মন্দের খোঁজ খবরটা নেবেন, এবং কিভাবে নিজের পরিচয় তাদের কাছে তুলে ধরবেন বা তাদের থেকে কিভাবে আপনি পরিচিত হতে পারবেন। সো সর্বপ্রথম আমরা শুরু করব বেসিক গ্রিটিংস দিয়ে। জার্মানিতে কি বা কতগুলো বেসিক গ্রিটিংস আছে যেগুলো আপনার জানা দরকার। সো আজকে আমি এখানে একটা সম্পূর্ণ লিস্ট দিয়েছি বেসিক গ্রিটিংস এর। এইগুলা জাস্ট আপনি যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনি জার্মানিতে টুকটাক কথা বলতে পারবেন এবং তাদের সাথে আপনি ওইভাবে ইনভলভ হতে পারবেন। সো বেসিক গ্রিটিংস গুলা জাস্ট মুখস্থ করে ফেলবেন। এখানে জার্মান তারপর ইংরেজি অর্থ দেওয়া আছে, আর বাংলা অর্থ কি হয় সেটা আমি ভিডিওতে বলে দিব। তারপর সেটা আপনারা চাইলে খাতায় লিখে রাখতেও পারেন, তাছাড়া যদি ইংলিশ অর্থটা থেকে মনে রাখতে পারেন তাহলে তো হলোই। সো সর্বপ্রথম শুরু করবো আমরা হ্যালো। জার্মান ভাষায় বলা হয় হ্যালো, যেটা আমরা ইংরেজিতে বলি হ্যালো, হ্যাঁ, কারোর সাথে দেখা হইলে আমরা বলি না হ্যালো, হাই, দ্যাটস ইট, হ্যাঁ। তারপর গুটেন মর্গেন, হ্যাঁ, গুটেন মর্গেন অর্থ কি গুড মর্নিং, হ্যাঁ। এখানে যে গুটেন, গুটেন অর্থ গুড, তারপর কি মর্গেন, মর্গেন অর্থ কি মর্নিং বা সকাল, তাইলে গুটেন মর্গেন, গুটেন মর্গেন অর্থ কি গুড মর্নিং। তারপর কি গুটেন ঠাগ, হ্যাঁ, গুটেন ঠাগ অর্থ গুড ডে। আমরা এখানে কি করছি গুটেনের সাথে টাগ লাগাইছি, গুটেন ঠাগ গুড ডে। তারপর কি গুটেন আবেন্ড, গুটেন আবেন্ড অর্থ গুড ইভিনিং, হ্যাঁ, বলি না আমরা শুভ সন্ধ্যা, সেই শুভ সন্ধ্যা গুটেন আবেন্ড। তারপর কি গুটে নাট, গুটে নাট অর্থ কি গুড নাইট, হ্যাঁ। আর যখন রাতের বেলা চলে যায় তখন দেখেন এই যে গুটেনটা গুটে হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। যখন রাত হয় তখন এটা আর কি ফেমিনিনে চলে গেছে, হ্যাঁ, গুটে হয়ে গেছে, রাতটা ফেমিনিন, সেই জন্য কি গুটে নাট, হ্যাঁ, গুড নাইট। তারপর কি আমরা যখন সামনাসামনি কারোর সাথে দেখা করব, কথা বললাম, তারপর যখন আমরা তার থেকে বিদায় নিব তখন আমরা বলবো আউফ বিদারজেন, আউফ বিদারজেন, হ্যাঁ। এটার অর্থ কি সে গুড বাই, সি ইউ এগেইন। যখন আমরা সামনাসামনি থাকবো, একজন আরেকজনের সামনাসামনি আমরা পরিচয় হওয়ার পর কি বলবো আউফ বিদারজেন। তারপর যদি আমরা যাই যে আউফ বিদা হরেন, আমরা যখন মোবাইল ফোনে বা টেলিফোনে কারোর সাথে কথা বলবো এবং শেষ পর্যায়ে যখন তার থেকে বিদায় নিব তখন আমরা বলবো কি আউফ বিদা হরেন। আচ্ছা, তারপর জার্মানিতে সব থেকে বেশি যে কথাটা শুনবে সেটা হলো চুস। চুস শব্দের অর্থটা হলো বাই, হ্যাঁ, আমরা বলি না বাই, এই যে বাই যেটা, হ্যাঁ, বিদায়, হ্যাঁ, বিদায়টা হলো কি চুস। তারপর এখানে দেখেন বিশপ্রেটার, হ্যাঁ, বিশপ্রেটার, বিশপ্রেটার শব্দের অর্থটা কি সি ইউ লেটার, সি ইউ লেটার মানে কি যে পরে দেখা হবে, থাকো তুমি, এরকম, ঠিক আছে। তারপর কি বিশ মর্গেন, বিশ মন্টাক, হ্যাঁ, এখানে বিশ মর্গেন অর্থ কি সি ইউ টুমোরো, বিশ মর্গেন, মর্গেন অর্থ টুমোরো বা আগামীকাল, হ্যাঁ। আর বিশ মন্টাক মানে কি যে মন্টাক অর্থ ওই সোমবার, যে সোমবারে দেখা হবে। তারপর যেটা সেটা হলো বিশ ব্লাচ, হ্যাঁ, আনটিল সুন, যে দেখা হবে খুব জলদি, হ্যাঁ, এরকম আর কি। তারপর কি বিগেটস অ্যাস ইন, আমরা যখন ইনফর্মাল, হ্যাঁ, এখন আমরা আগে সবার আগে জানি যে ফর্মাল এবং ইনফর্মাল দুইটা সিচুয়েশন।
ফর্মাল সিচুয়েশন কোনটা? ফর্মাল সিচুয়েশন হলো যখন আমরা অফিসে থাকবো অথবা আমাদের থেকে রেসপেক্টিভ কোনো পার্সন অথবা বয়সে বড় অথবা অপরিচিত কারোর সাথে আমরা কথা বলবো, তখন সবসময় সেটা আমাদের জন্য ফর্মাল সিচুয়েশন। সেই সময় আমরা সবসময় কি ফর্মাল ভাবে কথা বলবো বা ফর্মালটা ইউজ করব। এবং ইনফর্মাল কোনটা? যখন আমরা আমাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে কথা বলবো বা তাদের সাথে থাকবো, ওই সময়টাতে আমরা ইনফর্মাল যে ওইটা সেই ওইতে কথা বলবো। ঠিক আছে? তাইলে ফর্মাল ইনফর্মাল কি এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে কি প্রথমে যদি আমরা বলি হ্যাঁ বিগেটস অ্যাস ইনেন, বিগেটস অ্যাস ইনেন, এটা অর্থ কি হাউ আর ইউ। যখন আপনি আপনার কোনো সম্মানীয় ব্যক্তি অথবা রেসপেক্টিভ পার্সন কে আপনি বলবেন যে আপনি কেমন আছেন, তখন বলতে পারবেন না যে তুমি কেমন আছো, বলতে হবে কি আপনি কেমন আছেন। আর এটা কি বিগেটস অ্যাস ইনেন, বিগেটস অ্যাস ইনেন। তারপর যদি আমরা যাই যেটা আমরা এই যে বললাম কি ইনফর্মাল সিচুয়েশন, ফ্রেন্ডস, হ্যাঁ কলিগস, তারপর কি আপনার ফ্যামিলি মেম্বার যাদের আপনি জিজ্ঞেস করতে পারেন যে হাউ আর ইউ, হ্যাঁ তখন আপনি কি বলতে পারেন বিগেটস, বিগেটস, হ্যাঁ যে তুমি কেমন আছো, দ্যাটস ইট। আচ্ছা এখন যদি আমরা তারপর যাই, হ্যাঁ এখানে দেখেন গুড, হ্যাঁ গুড, গুড ট ট, এই যে টেটা এটা একদম স্পষ্ট টর মতো উচ্চারিত হবে গুড। হ্যাঁ গুড অর্থ কি গুড বা ভালো। তারপর কি শ্লেষ্ঠ, শ্লেষ্ঠ, শ্লেষ্ঠ অর্থ কি ব্যাড বা খারাপ। তারপর আমরা বলি না যে আই এম ওকে, যে আমি ঠিক আছি, আই এম ওকে এটাকে বলে কি অ্যাজ গেট, অ্যাজ গেট। তারপরে যে এখানে দেখেন যেটা আমরা আমরা বলি না, দেখবেন মেয়েরা বেশিরভাগ বলে যে ওই সেম টু ইউ, লাইক টু ইউ, হ্যাঁ লাইকওয়াইজ। হ্যাঁ তাহলে এখানে দেখেন এটা, হ্যাঁ এটা হলো গ্লাইস ফালস, গ্লাইস ফালস, গ্লাইস ফালস অর্থ কি ওই যে সেম টু ইউ, হ্যাঁ আমিও, আমিও তোমার মতো, হ্যাঁ হ্যাঁ আমি তোমার মতামতের সাথে একমত, রহমত, সহমত, ওই আর কি। তারপর যেটা আমাদের সবচেয়ে বেশি জানা জরুরি যে যখন আমরা অপরিচিত কাউকে নাম জিজ্ঞেস করব, সেই নামটা আমরা কিভাবে জিজ্ঞেস করব, সেটা জিজ্ঞেস করবো এইভাবে বি হাই সঞ্জি, বি হাই সঞ্জি, যে হোয়াটস ইউর নেম বা আপনার নাম কি। এখানে জি যেটা দেখতেছেন, এখানে জি, জি শব্দটার অর্থ হলো আপনি, আপনি বি হাইসেন জি, আপনার নাম কি। তারপর কি বি হাইস ডু, এই যে ফর্মাল ইনফর্মাল সিচুয়েশন, যখন আপনি ফর্মাল সিচুয়েশনে থাকবেন তখন কি বলবেন, তখন বলবেন কি বি হাইসেন জি। আর যখন ইনফর্মাল সিচুয়েশনে থাকবেন তখন তখন কি বলবেন বি হাইস ডু, হ্যাঁ তোমার নাম কি। তারপর আপনি আপনার নাম কিভাবে বলবেন, আপনি আপনার নাম এভাবে বলবেন এই সাইসে নিকো, হ্যাঁ বা এই সাইসে মাহমুদুল হাসান, বা আপনার নাম এই সাইসে উমুক তুমুক, এই সাইসে জরিনা রহিমা। ঠিক আছে? আপনার যেটা নাম সেটা বলবেন। তারপর তারপর যদি আমরা যাই, যে এইগুলো একটু আমি হাইলাইট করে দিই কারণ এইগুলো আপনাদের বেসিক ইনফো, এগুলো আপনার মুখস্থ করা মাস্ট 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 লাগবে। তারপর কি আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কই বা তোমার দেশ কোনটা, সেটার জন্য আমরা যখন ফর্মাল সিচুয়েশনে, হ্যাঁ তখন আমাদের জিজ্ঞেস করতে হবে কি বহিয়ার কমেন্সি, আপনি কোথা থেকে এসেছেন, আমরা বলতে পারবো না যে তুমি কোথা থেকে এসেছো। তারপর কি যখন আমরা আমাদের ফ্রেন্ডস বা কলিগ বা পরিচিত কাউকে বলবো যে তুমি কোথা থেকে এসেছো, তখন আমরা বলতে পারি কি বহিয়ার কমস ডু, হ্যাঁ হোয়ার ডু ইউ কাম ফ্রম। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হ্যাঁ বহিয়ার কমস ডু অথবা কি বহিয়ার কমেন্সি, তখন আপনি এটার উত্তর দিবেন কিভাবে, তখন আপনি কি বলবেন ইস কমে আউস বাংলাদেশ, ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আই কাম ফ্রম বাংলাদেশ। আচ্ছা তারপর যদি আমরা চাই যে অনেক সময় আমাদের বয়স জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে, যদিও ইন ফর্মাল সিচুয়েশনে কখনো আপনারা কাউকে বয়স জিজ্ঞেস করবেন না, কারণ জার্মানি বলেন যে ইউরোপের বা পশ্চিমা দেশগুলো তারা একদম যে ফর্মাল যেটা ফর্মাল সিচুয়েশনে কখনো বয়স, স্যালারি এইসব জিজ্ঞেস করতে হয় না, হ্যাঁ না করাই বেটার। তবে যদি করতে চান তাহলে তো এটা জানা দরকার কিভাবে করবেন। তাইলে আপনারা বলতে পারেন কি বি আল্ট জিনজি, বি আল্ট জিনজি, হাউ ওল্ড আর ইউ, হ্যাঁ এগুলা মুখস্থ করতে হবে, এগুলা কিন্তু আপনার বেসিক ইনফো, হ্যাঁ মানে সেলফ ইন্ট্রোডাকশনে পড়ে, সো এগুলা মুখস্থ করে ফেলুন জাস্ট, সবগুলাই মুখস্থ করতে হবে, এগুলো আগে করবেন। আচ্ছা তারপর যখন আপনি ইনফর্মাল সিচুয়েশনে বয়স জিজ্ঞেস করবেন বন্ধু বান্ধব কালিগস তাদের মধ্যে, তখন কিভাবে, তখন বলবেন বি আল্ট দিস ডু, ডু এখানে ডু অর্থ তুমি, ডু অর্থ তুমি। আপনাদের আমি কয়েকটা অর্থ বলে দেই যেটা আপনাদের কাজে লাগবে, হ্যাঁ যে এখানে এই যে ডু, ডু অর্থটা হলো তুমি, ডু অর্থটা কি তুমি। আর এই যে এখানে দেখেন ইস, ইস অর্থ আমি, ইস অর্থ আমি, ডু অর্থ তুমি। তারপর জি, জি অর্থ আপনি, মাথায় রাখবেন জাস্ট, হ্যাঁ জি অর্থ আপনি। তারপর এখন কেউ আপনাকে বয়স জিজ্ঞেস করলো, বললো বি আল্ট জিন জি, তখন আপনি কিভাবে উত্তর দিবেন, তখন আপনি বলবেন ইস বিন, এই যে এখানে দেওয়া আছে কি 24, 24 কে বলে ফিয়ারুন সোয়াংসিস ইয়াগে আল্ট, ইস বিন ফিয়ারুন সোয়াংসিস ইয়াগে আল্ট। এখানে আপনি আপনার বয়সটা রিপ্লেস করে দিবেন জাস্ট, হ্যাঁ আপনি যদি 20 বছর হন তাহলে বলবেন ইস বিন সোয়াংসিস ইয়াগে আল্ট, এটাও মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো অপশন নাই। ওকে আচ্ছা তাহলে এখন আমরা একটু পরে চলে যাই, হ্যাঁ ধরেন আমাদের কেউ জিজ্ঞেস করলো এই তুমি ভাত খাবে, যদি আমাদের উত্তর হয় হ্যাঁ, তাহলে তখন আমরা কি বলবো ইয়া, কি ইয়া, হ্যাঁ ইয়াটা হলো ইয়েস, আমরা ইংলিশে বলি না ইয়েস, সেটাকে ডয়েচে বলে ইয়া। আর যেটা হলো নাইন, হ্যাঁ আমরা ইংলিশে বলি না নো, যে আমি ভাত খাবো না নো। তো এই যে এই নো যেটা, হ্যাঁ এই নো কে বলে নাইন, নাইন, হ্যাঁ। তারপর অনেক সময় আমরা ধরেন আমাদের কেউ কিছু বললো সেটা আমরা শুনতে পাইনি, হ্যাঁ তখন আমরা কি বলতে পারি বি উইথ, বি উইথ, যে
ওই সরি, হোয়াট ডিড ইউ সে, মানে সরি আমি শুনতে পারিনি, আপনি কি বলছেন, আপনি কি আরেকবার বলবেন, দ্যাটস ইট। হ্যাঁ, বি বিটে। তারপর আমরা বলি না যে নো প্রবলেম, এই আরে ভাই কোনো সমস্যা নাই, এই যে এই সমস্যাটা কোনো সমস্যা নাই, এটাকে বলে কি কাইন প্রবলেম, কাইন প্রবলেম। ইংলিশে প্রবলেম, ডয়েচে প্রবলেম, সবই প্রবলেম মানে সমস্যা, এটা মাথায় রাখেন। ওকে, কাইন প্রবলেম। তারপর আমরা বলি না যে এই তুমি কি ভাত খাবে, যে হ্যাঁ অবশ্যই খাবো, অফকোর্স। তাহলে এই অফকোর্সটাকে বলে কি নট রিয়েলিশ, নট রিয়েলিশ, ঠিক আছে, মাথায় রাখবেন, নট রিয়েলিশ। আচ্ছা, তারপর যদি যাই, হ্যাঁ আমরা বলি না গ্রেটলি মাই প্লেজার, আমার সৌভাগ্য, হ্যাঁ এটাকে কি বলে, জ্ঞানে, কি জ্ঞানে, জাস্ট মাইন্ড ইট, মাথার মধ্যে রেখে দেন, জাস্ট মুখস্থ করে ফেলবেন, আর অন্য কিছু না। তারপর আমরা অনেক সময় বলি না যে শিওর, অবশ্যই, হ্যাঁ কেন না, হ্যাঁ তারপর কি সার্টেনলি, মাঝে মধ্যে। তাহলে এটাকে বলে কি জিশার, জিশার, হ্যাঁ মাথায় রাখবেন, দ্যাটস ইট। আচ্ছা, তারপর এখন আমাদের কেউ জিজ্ঞেস করলো এই আমার কলমটা কোথায়, তখন আমরা বলি না যে আমি জানি না। এখন ডয়েচে আপনি কিভাবে বলবেন যে আমি জানি না? ডয়েচে জানি না কে বলে, ইজ ভাইস নিস্ট, ইজ ভাইস নিস্ট, আই ডোন্ট নো, ইজ ভাইস নিস্ট। আচ্ছা, তারপর তারপর আমরা বলি না অনেক সময় যে ইস ডাজন্ট ম্যাটার, যে এটা কোনো সমস্যাই নেই, এটা কিছুই না, হ্যাঁ। তো এটাকে কি বলে, অ্যাজ মার্ক নিস্ট, অ্যাজ মার্ক নিস্ট, এটা কোনো সমস্যাই না। তারপর এখন এই যে অনেক সময় ধরেন আমরা কাউকে আশ্বস্ত করার জন্য বলি না যে কোনো চিন্তা করিও না, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। এই যে এটা, হ্যাঁ যে ইংলিশে কি বলে, ডোন্ট ওয়ারি, নো ওয়ারিস, এটাকে কি বলে, কাইনে আংস্ট কাইনে জর্গেন, হ্যাঁ কাইনে আংস্ট কাইনে জর্গেন। মাথায় রাখবেন যে এই কোনো চিন্তা করিও না, সব ওকে, আমি তোমার সাথে আছি। তারপর কি আমরা বলি না যখন আমরা কাউকে থ্যাংক ইউ বলবো, সেটা কিভাবে বলবো, বলবো কি ডাঙ্কে শুন, ডাঙ্কে শুন, ডাঙ্কে শুন। এটা জাস্ট মাইন্ডে সেট করে নেন, হ্যাঁ হয়তো অনেকে পারেন, ডাঙ্কে শুন, ডাঙ্কে শুন। ডাঙ্কে বলার থেকে যখন আপনারা বলবেন তখন বেশিরভাগ সময় ডাঙ্কে শুন বলবেন, তাহলে একটা শুনতে সুন্দর শোনা যায়, আর জার্মানরা ইমপ্রেস হয়ে যায় খুব সহজে। মেয়ে পটাতে চাইলে ডাঙ্কে শুন বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তারপর ফিলেন ডাং, যেটা হ্যাঁ থ্যাংকস এ লট, আমরা বলি না যে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ এই যে অনেক অনেক ধন্যবাদটাকে বলে কি ফিলেন ডাং, ফিলেন ডাং, হ্যাঁ জাস্ট রেখে দেন মাথায়, তাহলে হবে। তারপর আমরা যখন এই যে আপনাকে কেউ বললো ডাঙ্কে শুন, তখন আপনি কি বলবেন, যে বিটে শুন, যে ইউ আর ওয়েলকাম, হ্যাঁ ইউ আর ওয়েলকাম, বিটে শুন। তারপর এখন একটা জিনিস দেখেন, এখানে যারা আছেন, হ্যাঁ এখানে প্রথমত যারা পুরুষ মানুষ, হ্যাঁ তাদেরকে বলা হয় ইংলিশে বলে কি মিস্টার, আর ডয়েচে বলে কি হেয়ার, কি হেয়ার, হেয়ার। এটা একটু জাস্ট মাথায় রাখেন, হ্যাঁ হেয়ার। তারপর যারা মহিলা, হ্যাঁ মহিলা বা নারী, বেশিরভাগ ক্ষেত্রে যারা বিবাহিত, তাদেরকে কি বলে, ফাউ, হ্যাঁ। আর আপনারা আপু, আপনারা নিজেদের ফাউ ভাইবেন না, হ্যাঁ আপনারা অনেক মূল্যবান, ওকে, জাস্ট ফান অফ দ্যাট। আচ্ছা, হ্যাঁ ফাউ কি বলতে পারেন, যারা মিসেস, হ্যাঁ তাদেরকে বলে কি ফাউ। আর যারা মিস, হ্যাঁ ধরেন মিস সুইট 16, তাদেরকে কি বলে, ফাউলিন, ফাউলিন, জাস্ট মাথায় রেখে দিন, তাইলে যে যারা পুরুষ তাদেরকে কি বলে হেয়ার, যারা মহিলা তাদেরকে বলে ফাউ, আর যারা মিস, হ্যাঁ মানে অবিবাহিত, তাদেরকে কি বলে, ফাউলিন, হ্যাঁ জাস্ট মাথায় রাখেন, দ্যাটস ইট। আচ্ছা, তারপর তারপর আমরা যাই, হ্যাঁ আমরা যখন কাউকে প্লিজ বলা লাগবে বা আমরা এক্সকিউজ মি বলতে যাবো, তখন আমরা বলতে পারি বিটে, হ্যাঁ কি বিটে। বিটে অর্থ কি এক্সকিউজ মি, অথবা যে প্লিজ, হ্যাঁ এরকম। তারপর অনেক সময় আমাদের আবার অফিসিয়াল উইতে যখন আমরা ফর্মাল সিচুয়েশনে বেশিরভাগ সময় এক্সকিউজ মি বলবো, তখন আমরা কি বলবো, Entschuldigung Sie, Entschuldigung Sie, excuse me, এটা ডয়েচে কি বলবেন, এই যে দেখেন Entschuldigung Sie, Entschuldigung Sie। তারপর যখন কাউকে সরি বলতে হবে, হ্যাঁ যদিও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই যে সরি বলার ক্ষেত্রে অনেক সময় বিটে বলে, বিটি, কিন্তু আপনারা যখন একটু পোলাইট ফ্রন্টে বা একটু বিস্তারিত বলতে যাবেন, তখন বলুন কি as tut mir leid, as tut mir leid, as tut mir leid, I am sorry, আমাকে ক্ষমা করে দিন। তারপর আমরা বলি না যে ব্লেস ইউ, গুড হেলথ, হ্যাঁ তোমাকে আশীর্বাদ করি, তারপর কি স্বাস্থ্য ভালো থাকুক, এটাকে কি বলে, গেজুন ডাইট, গেজুন ডাইট, হ্যাঁ জাস্ট মাইন্ডে রেখে দিন। আচ্ছা, তারপর যখন আপনি আপনার ওই জার্মান ফ্রেন্ড অথবা কালিগস অথবা কাউকে, হ্যাঁ যে কাউকে বা জার্মান যে মেয়েটাকে আপনি পটাতে চান, ইমপ্রেস করতে চান, তাকে তার বার্থডেতে আপনি কিভাবে উইশ করবেন, নরমালি আপনি বলতে পারেন কি আইলেস গুটে সুম গেবুস্টাক, আইলেস গুটে সুম গেবুস্টাক, অর্থ কি হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন। আচ্ছা, তারপর যখন এই যে মেরি ক্রিসমাস বলা লাগে, হ্যাঁ মেরি ক্রিসমাস কিভাবে বলবেন, সেটা হলো ফর হে বেনাকতেন, ফর হে বেনাকতেন। এটা যদি আমি ওভাবে প্রেফার করি না, বাট এটা আপনার নিজেদের ক্ষেত্রে, ওকে। আচ্ছা, যখন আপনারা বলবেন যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, তখন এটা কিভাবে বলবেন, হ্যাঁ এটা বলতে হবে আপনার গ্লুকলাইশ নয় ইয়ার, হ্যাঁ গ্লুকলাইশ নয় ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তারপর তাদের এখানে একটা অস্টান আছে, যখন অস্টানের সময় আপনি বলতে যাবেন যে হ্যাপি এস্টার, হ্যাঁ ইংলিশে বলে এস্টার, আর ডয়েচে বলে কি ফর হে অস্টান, ফর হে অস্টান, জাস্ট মাথায় রাখবেন। তারপর যখন আপনি কাউকে কংগ্রাচুলেশনস বলতে যাবেন, হ্যাঁ যে ধরেন আপনার বন্ধু একটা চাকরি পেয়ে গেল, তাকে বলবেন কংগ্রাচুলেশন, সেটা কিভাবে বলবেন, সেটা বলার জন্য আপনি কি বলবেন, গ্রেডুলেশন, গ্রেডুলেশন, গ্রেডুলেশন।
আচ্ছা, যখন কাউকে আপনি শুভকামনা জানাবেন যে বেস্ট উইশেস, তখন সেটি কিভাবে জানাতে পারেন? তখন আপনি বলতে পারেন অ্যালেস গুডে, হ্যাঁ? এভরিথিং ওকে বা অ্যালেস গুডে, সবকিছু ভালো হোক, দ্যাটস ইট। তারপর কি, যখন আপনি একসাথে খাবার খাইতেছেন তখন আপনি বলবেন যে তুমি তোমার খাবারটা ভালোভাবে খাও বা এনজয় করো। তখন সেটি কি বলতে পারেন? বলবেন কি গুটেন অ্যাপিটিট, এনজয় ইউর মিল বা খাবারটি শান্তির সাথে খাও। আচ্ছা, তারপর যখন কেউ ভ্রমণে যাবেন তখন কি বলতে পারেন? তখন বলতে পারেন কি হ্যাভ এ গুড ট্রিপ, হ্যাভ এ গুড ট্রিপ, হ্যাঁ? গুটে রাইজে, গুটে রাইজে। আচ্ছা, তারপর যখন আপনি কাউকে বেস্ট অফ লাক বলবেন, গুড লাক, হ্যাঁ? সেটা কি বলতে পারেন? ফিল গ্লুক, ফিল গ্লুক। ওকে? এখন যখন আপনি কারো সাথে পরিচিত হবেন বা কারো সাথে পরিচয় হয়ে আপনার ভালো লাগলো, তখন কি বলবেন? নাইস, প্রেস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, প্রেস টু মিট ইউ, অ্যাজ ফ্রয়েড মিশ, অ্যাজ ফ্রয়েড মিশ, অ্যাজ ফ্রয়েড মিশ। জাস্ট এগুলো মাইন্ডে রেখে দিন। আপনারা পারবেন, আপনারা অনেক কি বলে বুদ্ধিমান। ওকে? আচ্ছা, তারপর আমরা যে যাই, হ্যাঁ? এখন এই যে এইগুলা, এই যে এটা আবার কিন্তু আপনার ওই ইয়াতে চলে আসছে আমাদের, হ্যাঁ? এগুলা কি? এগুলা সেলফ ইন্ট্রোডাকশন, হ্যাঁ? বো, ওন্স, ডু। এইখানেও কিন্তু ফরমাল ইনফরমাল সিচুয়েশন ২ টা মাথায় রাখবেন। যখন পরিচিত ব্যক্তিকে বলবেন তখন কি ইনফরমাল, যখন সম্মানীয় অপরিচিত বা অফিসিয়াল সিচুয়েশনে বলবেন তখন ইনফরমাল, হ্যাঁ? বো, বোনস, ডু। এখানে এই যে বোনসটা হলো বোনেন, একটা ভার্ব যেটার অর্থ হলো বসবাস করা। সেটার এই যে ডু, হ্যাঁ? ডু ফ্রম আরকি। সো বো, বোনস, ডু এটার অর্থ কি? হোয়ার ডু ইউ লিভ? যে তুমি কোথায় বসবাস করো বা থাকো। আর এটা যখন আপনি অপরিচিত কাউকে জিজ্ঞেস করবেন তখন বলবেন কি বো, বোনেন জি, বো, বোনেন জি, যে আপনি কোথায় থাকেন। তারপর কি das ist mir egal, I don't care, হ্যাঁ? বলে না যে I don't care, হ্যাঁ? সো এই যে I don't care টা হলো কি das ist mir egal, হ্যাঁ? আর এই যে egal, দেখবেন যে জার্মানিতে যখন যাবেন তখন কথায় কথায় মানুষ বলতেছে কি egal, এটা মানে কি no matter, more or less than, হ্যাঁ? some। সো মানে এটা এটা কোনো কিছুই না, জাস্ট বাদ দাও, হ্যাঁ? ওই যে আমরা বলি না আরে এটা কিছুই না, এটা কিছুই না, এই যে এরকম egal। ওকে? তারপর যখন আপনার ক্ষুধা লাগবে তখন আপনি কিভাবে বলবেন? আপনি বলতে পারেন ich habe Hunger, হ্যাঁ? আপনার ক্ষুধা লাগছে, আপনি ভাত খাইতেছেন বা আপনি হাংরি। আর যখন আপনার পানি পিপাসা পাবে বা আপনি থার্স্টি থাকবেন তখন কি বলবেন? ich habe Durst, ich habe Durst। আচ্ছা। তারপর যদি আমরা কথা বলি যে আপনি আরেকটু যখন এই যে গ্র্যাটুলেশন, এটা তো নরমাল। আপনি যখন কাউকে একটু প্রফেশনালি বলতে চাইতেছেন যে কংগ্রাচুলেশনস, তখন কি বলতে পারেন? তখন বলতে পারেন কি herzlichen Glückwunsch, herzlichen Glückwunsch, কংগ্রাচুলেশনস। তারপর যখন ধরেন এই যে আপনি একটু আগে হাংরি ছিলেন, হ্যাঁ? ওই ich habe Hunger, হ্যাঁ? মানে আমি হাংরি। এখন আমার পেট ভরে গেছে। তখন আমি কি বলতে পারি? Ich bin ich bin ich bin satt, ich bin satt, হ্যাঁ? Ich bin satt, এরকম। ওকে? তারপর আমরা আমরা বলি না alles ist Ordnung, হ্যাঁ? মানে everything is fine, যখন বলি যে না সবকিছু ঠিক আছে। সেটা কিভাবে বলতে পারেন? হ্যাঁ? সেটা হলো alles ist in Ordnung, alles ist in Ordnung। ওকে? তারপর যখন আপনি হসপিটালে বা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন বা তার সাথে কথা বলবেন তখন আমরা তো বলি তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, হ্যাঁ? এটাকে ইংলিশে বলে কি গেট ওয়েল সুন। আর এটাকে জার্মানি কি বলে গুটে বেসুরুম, গুটে বেসুরুম, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আচ্ছা। তারপরে এই যে এখানে দেখেন, হ্যাঁ? ফার্স্টেন্স ফার্স্টেস্ট ডু, হ্যাঁ? যে আমরা বলি না ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যখন আমরা ফরমাল সিচুয়েশন এ বলব যে আপনি কি বুঝতে পেরেছেন? তখন আমরা কি বলব? তখন আমরা বলব কি ফার্স্টেন্সি, ফার্স্টেন্সি। আর যখন বন্ধু-বান্ধবকে বলব তখন কি বলব? ফার্স্টেস্ট ডু। তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমরা যখন বলি যে ক্যান ইউ হেল্প মি, যে ইনফরমাল এটা, হ্যাঁ? যে নরমালি আমরা বলতেছি যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এটাকে আমরা কিভাবে বলতে পারি? কানস্ট ডু মি আ হেল্পেন, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কানস্ট ডু মিয়া হেল্পেন, হ্যাঁ? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আচ্ছা। তারপর, হ্যাঁ? যখন আমরা কাউকে বলতে যাব যে ক্যান আই হেল্প ইউ, হ্যাঁ? ফরমাল ভাবে, হ্যাঁ? সম্মানের সহিত। যখন আমরা কোনো সুপার শপ বা Amazon বা বার্গার কিং, যেখানে আমরা জব যদি করি তাইলে সেখানে আপনি গেলে বলতে হবে যে আসলে আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? তখন সেইটা কিভাবে বলবেন? হ্যাঁ? সেটা বলবেন কি কান ইশ ইহনেন হেল্পেন, কান ইশ ইহনেন হেল্পেন। এখানে ইশ অর্থ কি আমি, হ্যাঁ? আর ইহনেন অর্থ আপনাকে বা আপনি, হ্যাঁ? এখানে আপনাকে অর্থ বোঝানো হয়েছে। তারপর কি হেল্পেন, হেল্পেন অর্থ সাহায্য করা, হেল্পেন অর্থ সাহায্য করা। তারপর যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন আপনি কি, আমরা বলি না যে আমি অসুস্থ বা আমি সিক, হ্যাঁ? বা আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন, হ্যাঁ? ওই আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন কি বলবেন? হ্যাঁ? যে আই এম টায়ার্ড, হ্যাঁ? আমরা ইংলিশে এরকম বলতাম। তাহলে এটা ডয়েচে কিভাবে বলবেন? Ich bin krank, হ্যাঁ? যখন ক্রাঙ্ক থাকবেন তখন একটু এক্সপ্রেশনটা ঐরকম দেওয়ার ট্রাই করবেন যে Ich bin krank, আমি অসুস্থ। তারপর কি Ich bin müde, আমি ক্লান্ত, হ্যাঁ? তারপর অনেক সময় আমরা বলি না যে I am bored, হ্যাঁ? যে আমার বোরিং লাগতেছে, হ্যাঁ? বা I am bored। সো এই যে এই I am bored যেটা, হ্যাঁ? এটাকে কি বলে? Ich habe Langeweile, ich habe Langeweile, অন্য কিছু ভাবেন না। Ich habe Langeweile। আচ্ছা। তারপরে যদি বলি যে আমরা বলি না যে এটা আমার পছন্দ হইছে বা I like that, তো এটাকে ডয়চে কি বলে? Das gefällt mir gut, হ্যাঁ? মানে I like that, আমার এটা পছন্দ হইছে। Das gefällt mir gut। তারপর আমরা বলি না যে anything else, যখন বললাম এই আপনি এইটা এটা খান, যে আপনার আরো কিছু লাগবে? তখন আমরা কি বলি যে anything else, এটাকে কি বলে? হ্যাঁ? Sonst noch etwas,
ডোন্ট নক অ্যাডভান্স। আচ্ছা, তারপর যদি আমরা যাই, এই যখন আপনি কাউকে টিপস দিবেন, হ্যাঁ, ধরেন আপনি একটা পিজ্জা অর্ডার করলেন বা কোনো রেস্টুরেন্টে গেলেন, যখন আপনি কাউকে টিপস দিতে চান, তখন আপনি কি বলতে পারেন? বলতে পারেন যে স্টিম জো, হ্যাঁ, স্টিম জো, যে দ্যাটস ট্রু, যে কিপ দ্য চেঞ্জ, হ্যাঁ, এটা সত্যি, তুমি এটা রাখতে পারো, ঠিক আছে? তারপর এই যে এখন আসছি, হ্যাঁ, আপনাদের কিছু দুষ্ট পোলাপাইনের, যেটা জন্য তখন ধরে অপেক্ষা করতেছিলেন, যে জার্মান মেয়ে পটানোর জন্য কিভাবে ওই মানে প্রপোজালটা দিবেন। সো এটা এখন একটু বলে দিই, হ্যাঁ, ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য, বলতে পারেন। আর জার্মানিতে যে কাউকে বলতে পারেন, কেউ কিছু মনে করবে না যদি এটা বলেন। ওকে, আচ্ছা, আই লাভ ইউ, হ্যাঁ, এটা ইনফর্মাল ভাবে, যখন আপনি ইনফর্মাল ভাবে কাউকে আই লাভ ইউ বলবেন, সেটা কিভাবে বলবেন? বলবেন ইস ইস লিভ ডিশ, ইস লিভ ডিশ, ইস লিভ ডিশ, মাথায় রাখেন, মুখস্থ করে ফেলেন, জপা শুরু করেন, ইস লিভ ডিশ, ইস লিভ ডিশ, ইস লিভ ডিশ। ওকে, আচ্ছা, তারপরে যে এখানে এগুলো হলো বিভিন্ন অরিজিনে, যে কিভাবে ওই হাই হ্যালো এসব বলে, এসব আর কি বিভিন্ন অরিজিনে, সব আপনারা পড়ে নেবেন। সো এইসব আমি পড়লে আর কি বেশি সময় চলে যাবে, সেই জন্য আমি পড়তেছি না, হ্যাঁ, আপনারা পড়ে নেবেন জাস্ট, হ্যাঁ। তারপর কি, যে অ্যালেক্স ক্লার, এভরিথিং ওকে, হ্যাঁ, আমরা বলি না যে এভরিথিং ওকে, বা প্রশ্ন করি যে সবকিছু ঠিক আছে, তখন বলবো কি অ্যালেক্স ক্লার, এটা একটা প্রশ্নের মতো ছুড়ে দিব, যে সবকিছু ঠিক আছে অ্যালেক্স ক্লার। আচ্ছা, তারপর আমরা বলি না যে লং টাইম নো সি, যে অনেকদিন হয়ে গেছে তোমার সাথে আমার দেখা হয় না, এটাকে কি বলে? হ্যাঁ, লাঙ্গে নিস্ট গেজেহেন, লাঙ্গে নিস্ট গেজেহেন, যে অনেকদিন হয়ে গেছে তোমার সাথে আমার দেখা হয় না, এই আর কি। তারপর আমরা বলি না যে অনেকদিন পরে দেখা হইলো, তখন আমরা কি বলি? যে নাইস টু সি ইউ, হ্যাঁ, তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো, এটি কি শুন্ডিস সু জেহেন, শুন্ডিস সু জেহেন। তারপর যখন আমরা কাউকে ওয়েলকাম জানাবো, ওয়েলকামটা আমরা কিভাবে জানাতে পারি? এটা আমরা বলতে পারি কি বিলখামেন, বিলখামেন। বিলখামেন অর্থ কি? ওয়েলকাম, স্বাগতম, সুস্বাগতম। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা বলি যে অনেক সময় আমরা বলি না যে ওয়ার্ম ওয়েলকাম, যে হৃদয় স্থল থেকে স্বাগতম বা শুভেচ্ছা বা ভালোবাসা, এটা আমরা বলতে পারি কি হিয়ার্টলিশ বিলকমেন, হিয়ার্টলিশ বিলকমেন। এটা অনেক একটু ছোট হইতেছে, আমি একটু জুম করে দিলাম, হ্যাঁ। এটা হলো কি হিয়ার্টলিশ বিলকমেন, ওয়ার্ম ওয়েলকাম। তারপর আমরা বলি না গ্লেড টু সি ইউ, যে দেখা হয়ে ভালো লাগলো, এটাকে কি বলে? হ্যাঁ, ফ্রয়েড মিশ ডিস সু জেহেন, ফ্রয়েড মিশ ডিস সু জেহেন। তারপর আমরা বলি না যে হ্যাভ এ নাইস উইকেন্ড, হ্যাঁ, যে তোমার ছুটির দিনগুলো ভালো থাকে, ভালো থাকুক, বা যে সপ্তাহের ছুটির দিনগুলো ভালো কাটুক, এটা কি বলতে পারি? হ্যাঁ, শোনেস বোখে নেন্দে, শোনেস বোখে নেন্দে। তারপর আমরা বলি না, যখন আমরা কাউকে বলি যে হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটা ভালো কাটুক, ওইটা কি বলতে পারি? যে আইনেস শোনেস টাক নক, কি বলতে পারি? আইনেন শোনেন, আইনেন শোনেন টাগ নক, আইনেন শোনেন টাগ নক। ওকে, তো আমরা বলি না হ্যাভ এ নাইস ইভিনিং, যে তোমার সন্ধ্যাটা ভালো কাটুক, তাহলে এটা কি বলতে পারি? আইনেন শোনেন আবেন্ট নক, আইনেন শোনেন আবেন্ট নক। তারপর আমরা বলি না হ্যাভ এ সেফ ড্রাইভ, যে এই সাবধানে যাও, এটাকে কি বলে? গুটে ফেয়াজ, গুটে ফেয়াজ। তারপর আমরা বলি না যে অনেক বেশি সাকসেসফুল হও বা অনেক সফল হও, মাস সাকসেস, সেটাকে কি বলে? ফিল ইয়ার ফ্লক, ফিল ইয়ার ফ্লক। তারপর আমরা যখন বলি যে হ্যাভ এ নাইস ভেকেশন, হ্যাঁ, তোমার এই ইয়ারটা, তোমার ভেকেশনটা বা ও লাভটা ভালো কাটুক, হ্যাঁ, এটাকে কি বলে? শুনেন ও লাভ, শুনেন ও লাভ। ও লাভ অর্থ কি? ওই যে ভেকেশন আর কি, এই যে ঘুরতে যায়, যে ছুটিতে যায়, যে হ্যাঁ ট্যুরে যায়, যে ওইটা আর কি ও লাভ। মনে রাখবেন, হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলেন, কারণ ও লাভটা জানা জরুরি। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা যাই, যে আমরা বলি না টেক কেয়ার অফ ইউর সেলফ, হ্যাঁ, গার্লফ্রেন্ড যদি কেউ কল দেয়, হ্যাঁ, গফ বা বফ, তখন আপনারা কিন্তু বলতে পারেন, এখন থেকে জার্মানে বলবেন, হ্যাঁ, যে টেক কেয়ার অফ ইউর সেলফ, কি বলবেন? পাস আউফ ডিশ আউফ, পাস আউফ ডিশ আউফ। আবার দেখেন অন্য কিছুতে তারা ভাবে না। ওকে, আচ্ছা, তারপর হ্যাঁ, আমরা আমরা বলি না টেক কেয়ার, অল দ্য বেস্ট, এটাকে কি বলতে পারেন? এটাকে বলতে পারেন যে মার্কস গুড, মার্কস গুড। তারপর আমরা বলি না যে নাইস ওয়েদার টুডে, যে আজকের ওয়েদারটা জাস্ট জোস। যখন আকাশেতে দেখবেন যে পুরো আকাশটা মেঘ দিয়ে নীল হয়ে গেছে, তখন আমরা বলি না আজকের ওয়েদারটা জোস। ওই দিন বলতে পারেন যে কি শোনেস বেটার হয়টে, শোনেস বেটার হয়টে। আচ্ছা, তারপর আমরা বলি না যে কাইন্ড রিগার্ডস, হ্যাঁ, এটা কি হেয়ার্টলিসে গ্রুসে, হেয়ার্টলিসে গ্রুসে। আর এই যে দেখেন, এই যে লিভে গ্রুসে, আপনারা যখন A1 লেভেলে গিয়ে চিঠি পড়বেন, লিখবেন, তখন দেখবেন যে এই লিভে গ্রুসেটা চলে আসছে। এখন আগে থেকে আমি এই লিভে গ্রুসের অর্থটা বলে দিই, হ্যাঁ, এটা হলো লাভলি গ্রিটিংস, লাভলি গ্রিটিংস, হ্যাঁ, মানে এই যে ভালোবাসার সহিত, হ্যাঁ, হৃদয়স্থল থেকে ভালোবাসা দিলাম, ওইরকম আর কি। তারপর আমরা বলি না যে হ্যাভ এ নাইস ইভিনিং আফটার ওয়ার্ক, হ্যাঁ, মানে কাজ করার পর তোমার ওই দিনটা, ওই তোমার সন্ধ্যাটা ভালো কাটুক, তাহলে এটা কি বলতে পারেন? শোনেন ফেয়ার আবেন্ট, শোনেন ফেয়ার আবেন্ট। ওকে, আচ্ছা, তারপর তারপর আমরা যাই, আমরা বলি না সি ইউ সুন, ভেরি সুন, খুব তাড়াতাড়ি দেখা হবে, এটা কি বলতে পারেন? এটা বলতে পারেন কি বিশ গ্লাইস, বিশ গ্লাইস। তারপর আমরা বলি না সি ইউ লেটার সাম সেম ডে, হ্যাঁ, মানে একই দিনে, যখন যখন আমাদের আরেকবার দেখা হবে, ধরেন
সকালবেলা আমরা একসাথে বেরোইলাম, এখন আমরা প্ল্যান করে রাখছি যে আমরা আবার বিকালে কফি খাইতে বের হবো, তখন আপনি কি বলতে পারেন? তখন বলতে পারেন কি বিশ নাখার, বিশ নাখার। হ্যাঁ, যে সি ইউ লেটার, মানে একই দিনে আবার দেখা হবে ওই আর কি। তারপর আমরা বলি না যে পরে দেখা হবে, সি ইউ দেন, এটাকে কি বলতে পারেন? এটা বলতে পারেন বিশ দান, বিশ দেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা বলি না যে হোপ টু সি ইউ সুন, যে আশা করি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে, এটা কি আউফ বালদিগেস বেইডার জেহেন, আউফ বালদিগেস বেইডার জেহেন, আউফ। হ্যাঁ, যদি একসাথে উচ্চারণ না করতে পারেন ভেঙে ভেঙে, বালদিগেস বেইডার জেহেন, এই যে বেইডার, যে এই পর্যন্ত বেইডার, তারপর কি জেহেন, আউফ বালদিগেস বেইডার জেহেন। তখন আমরা বলি না যে হ্যাপি হলিডেজ, হ্যাপি হলিডেজ, এটা কি বলতে পারেন? এটা হলো শুনেস ফেস্ট, শুনেস ফেস্ট। ওকে, তারপর কি আমরা বলি না হ্যাপি নিউ ইয়ার, এটা আরেকবার পড়ছি, এটা আরেকবার চলে আসছে। হ্যাঁ, ফর হেস নয়েস ইয়ার, হ্যাঁ এটা আরেক ভাবে বলতেছে আর কি, কি বলতেছে? ফর হেস নয়েস এয়া, হ্যাঁ ফর হেস নয়েস এয়া। তারপর আমরা বলি না যে মেরি ক্রিসমাস, এটাকে আরেকভাবে এখানে বলে কি শুনে বেইনাকটেন, শুনে বেইনাকটেন। তারপর যে লর্ডস অফ লাভ, হ্যাঁ বেস্ট উইশেস, যে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, এটাকে কি বলে? অ্যালেস লিভে, অ্যালেস লিভে। তারপর আমরা বলি না যে গুড নাইট এন্ড সুইট ড্রিমস, এই নিব্বা নিবি আপনার, সরি লাভার কাপলস, আপনাদের কাজে দিবে, ঠিক আছে? ঘুমানোর আগে বলে দিবেন কিন্তু গুড নাইট, হ্যাভ সুইট ড্রিমস, কিন্তু জার্মান ভাষায়। তো জার্মান ভাষায় কিভাবে গুড নাইট বলবেন? হ্যাঁ, এটা বলুন কি গুটে নাক্ট উন্ড সুসে ট্রাউমে, গুটে নাক্ট উন্ড জুসে ট্রাউমে, কি বলবেন? গুটে নাক্ট উন্ড জুসে ট্রাউমে। ওকে, তারপর আমরা বলি না যে স্লিপ ওয়েল, ভালো করে ঘুমায়, শান্তিতে ঘুমাও, এটাকে কি বলে? স্লাফট গুড, স্লাফট গুড। তারপর আমরা বলি না যে সুইট ড্রিমস, এটা কি ট্রাউ শুন, ট্রাউ শুন, ট্রাউ শুন, ট্রাউম শুন। তারপর আমরা বলি না যে হ্যাভ ফান, হ্যাঁ মজা করো অনেক, এটা কি ফিল প্লাস, ফিল স্পাস, ফিল স্পাস। ওকে, তারপর আমরা যখন বলি লেটস গেট স্টার্টেড, হ্যাঁ যে শুরু করা যাক, এটা কি বলে? লাস উনস আনফাঙ্গেন, লাসুনস আনফাঙ্গেন, হ্যাঁ লেটস গেট স্টার্টেড। তারপর আমরা বলি না নাইস দ্যাট ইউ আর হেয়ার, মানে ভালোই হয়েছে তুমি এখানে। তখন আমাদের কোনো কারোর কাজ লাগে বা কামে লাগে, তখন আমরা বলি কি নাইস দ্যাট ইউ আর হেয়ার। তখন এটা আমরা কি বলতে পারি? শুন ডাস ডুডা বিস্ট, শুন ডাস ডুডা বিস্ট, যে তুমি এখানে আসো ভালোই হয়েছে। আচ্ছা, এখানে মোটামুটি আমি আপনাদের চারটা চারটা পেজ কমপ্লিট করে দিচ্ছি, এখন আরেকটা পেজ মেবি আছে, এটা আপনারা কমপ্লিট করবেন না আমি একবার শুধু বলে যাব? আচ্ছা, আপনাদের মনে হয় সময় লাগবে, উচ্চারণ ঠিকভাবে আনতে পারবেন না, আমি জাস্ট একবার বলে যাই, আমি ওভাবে এক্সপ্লেন করব না। ওকে, এই যে ওয়েলকামেন সুরুক, হ্যাঁ ওয়েলকাম ব্যাক, আবার ওই ওয়েলকাম ব্যাক, হ্যাঁ আবার তুমি আসছো সেই জন্য স্বাগতম। হ্যাঁ, তারপর কি কংগ্রাস, এটা কি গ্লুকবুন্স, মানে ওই শুভকামনা বা ওই কংগ্রাচুলেশনস ওই আর কি। তারপর কি বলি না থ্যাংকস এ লট, ডাঙ্কে দেয়া, মানে অনেক অনেক ধন্যবাদ। তারপর কি মেনি থ্যাঙ্কস, এটি কি বেস্টেন ডাঙ্ক, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, কি বেস্টেন ডাঙ্ক। তারপর কি থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ এটি কি ফিলেন ফিলেন হ্যার্টলিশন ডাঙ্ক, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক 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 ধন্যবাদ। তারপর কি আমরা বলি না নো ওয়ারিস, কোনো চিন্তা করিও না, এটি কি ইনফর্মাল, কি বলতে পারি? কাইন্ড ডিং, কাইন্ড ডিং। তারপর আমরা বলি না ইটস ওকে, কোনো সমস্যা নেই, শুন ওকে, শুন ওকে। তারপর আমরা বলি না অল দ্য বেস্ট গোয়িং ফরওয়ার্ড, মানে কি যে ওই আলেস গুটে ওয়েটাহীন, যে তোমার জন্য শুভকামনা রইলো সামনে পর্যন্ত। তারপর কি স্টে হেলদি, এটাকে কি বলে? ব্লাইভ গেজুন্ড, ব্লাইভ গেজুন্ড, যে সুস্থ থাকো। তারপর বলে না যে লস্ট অফ ট্রেন্স, যে অনেক অনেক শক্তি থাকুক বা অনেক অনেক আরো স্ট্রং হোক, তখন এটাকে কি বলে? ফিল ক্রাফট, ফিল ক্রাফট। তারপর আমরা বলি না যে হ্যাপি লার্নিং, যেটা মনে রাখবেন হ্যাপি লার্নিং কে কি বলে? ফর হেস লার্নিং, ফর হেস লার্নিং। তারপর আমরা বলি না যে নাইস টকিং টু ইউ, যে কথা বলে ভালো লাগতেছে, এটাকে বলে কি? শোনেস বেশ পাক, শোনেস বেশ পাক। তারপর আমরা বলি না হাউ হাউ ওয়াজ ইউর ডে, যে তোমার দিনটা কেমন? বি ওয়ার ডাইন থাক, বি ওয়ার ডাইন থাক, তোমার দিনটি কেমন গেল? তারপর আমরা বলি না আই উইশ ইউ ইউ এ নাইস ডে, হ্যাঁ আই উইশ ইউ এ নাইস ডে, হ্যাঁ আমি আশা করি তোমার দিনটা ভালো কাটবে। শুনে স্টাক বুনসে ইস দিয়া, শুনে স্টাক বুনসে ইস দিয়া। আচ্ছা, তারপর যদি আমরা একটু যাই যে এটা ওয়েলকাম হোম, হ্যাঁ যখন আমরা বাড়ি ফিরে আসবো, তখন আমাদের জার্মানি থেকে বাড়ি আসবো, তখন আমাদের কি কি বলবে? ওয়েলকাম হোম, ইস হোফে এস গেট দিয়া গুড, হ্যাঁ ইস হোফে এস গেট দিয়া গুড। তারপর আমরা বলি না লং টাইম নো সি, ও ও সরি এটা একটু উপরে নিচে চলে গেছে। হ্যাঁ ওয়েলকাম হোম, এটা কি willkommen zu Hause, lange her, হ্যাঁ অনেকদিন পরে বাসায় আসছো। আচ্ছা, সো বাকিটুকু আপনারা একটু পড়ে নেবেন, আর আমি সময় নষ্ট হয়ে যাবে তো, এমনিতে 30 মিনিটের ক্লাস অলরেডি হয়ে গেছে। এখন আমাদের আরেকটা পার্ট বাকি আছে, এটা ছিল কি গ্রিটিংস এন্ড ওই ইন্ট্রোডাকশন। সো এখন আমরা চলে যাব বেসিক গ্রিটিংস এন্ড ইন্ট্রোডাকশন, যেটা সেখানে আর কি নিজের পরিচয় দেওয়া। আপনারা এখন নিজের পরিচয় কিভাবে দিবেন? হ্যাঁ দেখেন এখানে কি লেখা আছে, হ্যালো ইস হাইসা মাহমুদুল হাসান,
হ্যালো আমি হলাম মাহমুদুল হাসান, এগুলো ভালো করে পড়বেন, জাস্ট মুখস্থ করে ফেলবেন। এখানে কি মাহমুদুল হাসান থেকে আপনাদের নাম, নিজেদের নাম রিপ্লেস করবেন, ঠিক আছে? আপনার নাম দিবেন, আপনার নাম যদি লিজা হয় কি বলবেন, হ্যালো ঈশা এসে লিজা, হ্যাঁ, বা লিসা। তারপর কি এখানে আপনার বয়স, হ্যাঁ, এখানে এখানে বয়সটা রিপ্লেস করবেন। এখানে কত, 21 দেওয়া আছে, 21 কে কি বলে, আইনুল সোয়াংসি। তাহলে এটা আপনারা কিভাবে বলতে পারেন, হ্যাঁ। ইসবিন, আপনার বয়স যদি 25 হয় তাহলে কি বলবেন, ইসবিন ফুন ফুন সোয়াংসি শিয়াগে আল্ট, হ্যাঁ, আমার বয়স 25 বছর। তারপরে হ্যাঁ, যে আপনি কোন দেশ থেকে এসেছেন এটা কি বলতে পারেন, ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। সো আপনারা সবাই বাংলাদেশ থেকে আসেন, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর কি ইস বোন ইন চিটাগাং, হ্যাঁ, আমি চট্টগ্রামে থাকি বা আমি চট্টগ্রামে বসবাস করি। এখন আপনি যেখানে থাকেন সেটা অনুযায়ী কি এটা চট্টগ্রাম থেকে রিপ্লেস করবেন। আমার ক্ষেত্রে কি হবে, হ্যাঁ, ইস বোন ইন ঢাকা, ইস বোন ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। সো চট্টগ্রাম থেকে আপনারা জাস্ট রিপ্লেস করবেন আপনাদের মতো করে। তারপর যদি বলি যে হ্যাঁ, ইস হাবে আইনে ক্লাইনে ফ্যামিলি, হ্যাঁ, এখানে কি এটা হলো ইস হাবে আইনে ক্লাইনে ফ্যামিলি, ফ্যামিলি, হ্যাঁ, ক্লাইন অর্থ কি ছোট, ফ্যামিলি অর্থ পরিবার। আমার একটি ছোট পরিবার আছে, যাদের বড় পরিবার আছে তারা বলুন কি লাইঙ্গে ফ্যামিলি, হ্যাঁ, যে বড় পরিবার আছে। তাহলে কি সাবে আইনে ক্লাইনে ফ্যামিলি, হ্যাঁ। তারপর কি এখন এই যে এটা মাইন ফাটা, হ্যাঁ, মাইন অর্থ আমার, ফাটার অর্থ বাবা। ইস্ট গেসাফট মান, গেসাফট মান অর্থ ব্যবসায়ী, হ্যাঁ। উঠ মানে মুটা ইস্ট লেগাগিন, হ্যাঁ, লেগাগিন অর্থ শিক্ষিকা, মুটার অর্থ মা, মাইনে, হ্যাঁ, আমার মা হলেন শিক্ষিকা। তাহলে কি আমার বাবা হলো একজন বিজনেসম্যান এবং আমার মা হলো কি একজন শিক্ষিকা। আপনারা এখানে এই যে আপনার বাবার পেশা অনুযায়ী এটা চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, যে এটা আপনার বাবা পেশা অনুযায়ী রিপ্লেস করবেন, এখানে আপনার আম্মুর পেশা অনুযায়ী কি রিপ্লেস করবেন, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে। তারপর যদি যাই যে ich lerne Deutsch, ich lerne Deutsch, weil ich Deutschland arbeiten musste, হ্যাঁ, আমি জার্মান শিখতেছি কারণ কি, যে এখানে লার্নে, লার্নে অর্থ শেখা, ডয়েচ মানে কি জার্মান, হ্যাঁ, আর বাইল, বাইল অর্থ কারণ, ইস ইন, ইস ইন মানে আমি ডয়েচল্যান্ড, হ্যাঁ, ডয়েচল্যান্ডের মধ্যে বা ভিতরে, আরবাইটেন, হ্যাঁ, আরবাইটেন অর্থ কাজ করা, মোস্টে, মোস্টে অর্থ কি চাই, হ্যাঁ, আমি আমি জার্মানিতে কাজ করতে চাই, আমি জার্মান ভাষা শিখছি কারণ কি আমি জার্মানিতে কাজ করতে চাই, হ্যাঁ। এখানে আপনারা এই যে আরবাইটেনটাকে যদি কেউ লেখাপড়া করার জন্য শিখে থাকেন তাহলে আপনারা কিন্তু বলতে পারেন কি ইস ইস লার্নে ডয়েচ ভাইল ইস ইন ডয়েচল্যান্ড স্টাডিয়ারেট মোস্ট, হ্যাঁ, কারণ কি আমি জার্মান ভাষা শিখতেছি কারণ আমি জার্মানিতে লেখাপড়া করতে চাই, ঠিক আছে? আরবাইটেনটাকে জাস্ট স্টাডিয়ারেন দিয়ে রিপ্লেস করে ফেলবেন। তারপর যে এখানে এটা হলো যে ইন মাইনার, হ্যাঁ, ইন মাইনার আমার, ফ্রাইসাইট, ফ্রাইসাইট অর্থ কি ফ্রি সময়, স্পিলে, স্পিলে অর্থ খেলা, ইস ফুটবল, হ্যাঁ, আমি আমার ফ্রি সময় ফুটবল খেলি। উড, উড অর্থ এবং, হরে মিউজিক, হ্যাঁ, হরে অর্থ কি শোনা, আর মিউজিক অর্থ গান। আমি আমার ফ্রি টাইমে কি করি, আমি আমার ফ্রি টাইমে গান, ফুটবল খেলতে ভালোবাসি এবং গান শুনতে ভালোবাসি বা আমি পছন্দ করি, ঠিক আছে? তাহলে কি আমি আমার অবসর সময়ে কি ফুটবল খেলি এবং গান শুনি। এখানে এই যে স্পিলে, স্পিলে ইস, এটাকে আপনারা রিপ্লেস করে দিবেন আপনাদের আপনাদের ভালো লাগা বা আপনারা ফ্রি সময় যা করেন সেটার উপরে, হ্যাঁ, হবিস এর উপরে। আর এখানে হরে মিউজিকটাকেও রিপ্লেস করতে পারেন, ঠিক আছে? যেরকম কি in meiner Freizeit ich spiele ich ব্যাডমিন্টন und lese বুক, হ্যাঁ, আমি কি করি, আমি আমার ফ্রি টাইমে ব্যাডমিন্টন খেলি এবং বই পড়ি। তারপর কি এখানে এটা হলো ich bin freundlich, freundlich অর্থ বন্ধু সুলভ, freundlich অর্থ কি বন্ধু সুলভ, এটা মুখস্থ করে ফেলেন, হ্যাঁ, সামনে কাজে লাগবে। তারপর কি ফ্লাইসিস, ফ্লাইসিস অর্থ কি, ফ্লাইসিস অর্থ পরিশ্রমী বা যারা ওই যে পরিশ্রম করতে জানে সেই আর কি পরিশ্রমী। তাহলে আমি হলাম বন্ধুসুলভ, পরিশ্রমী উট হিলফবেগাইট, হ্যাঁ, হিলফবেগাইট কি, এটা হলো যে সাহায্য করতে পছন্দ করে বা সাহায্যকারী, ঠিক আছে? তাহলে কি ich bin freundlich, fleißig und hilfsbereit, হ্যাঁ, আমি বন্ধুসুলভ, পরিশ্রমী উট সহায়ক। তারপর কি dankeschön, ধন্যবাদ। তাহলে এখানে আপনারা সব নিজেদের মতো করে রিপ্লেস করবেন, রিপ্লেস। কেউ যদি বাংলাদেশের বাইরে থাকেন, কলকাতায় থাকেন, ইন্ডিয়া থাকেন, তাহলে আপনারা এখানে কি আপনারা দিতে পারেন ich komme aus Indien, ওকে? জাস্ট এগুলো আপনাদের নিজেদের মতো করে রিপ্লেস করবেন। এখন দেখেন, এখন আমরা চলে আসছি মডেল টেস্ট সেকশনে, ঠিক আছে? এখানে আপনাদের এইটা হলো উবুংস বা হাউস অফ গাবে। আপনারা সবাই এই বাড়ির কাজগুলো করে আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সেখানে জমা দিবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, সেখান থেকে যে কেউ আপনার বাড়ির কাজগুলো কতটুকু হয়েছে বা ভুল হইলে সেগুলো ধরাই দিবে, ওকে? তাহলে এখানে কি করবেন, এগুলা ইংরেজি অর্থ লিখবেন, হ্যাঁ, হ্যালো, হ্যালো অর্থ কি, হ্যাঁ, ইংরেজিতে অর্থ লিখবেন। তারপর কি গুটেন মর্গেন, গুটেন মর্গেন অর্থ ইংরেজিতে কি অর্থ লিখবেন। তারপর কি গুটেন টাগ, এটার অর্থ কি ইংরেজিতে। সবগুলার কি অর্থ আপনারা ইংরেজিতে লিখবেন। এখানে যে আউফ বিডাজেন, এটার অর্থ কি, হ্যাঁ, এটা লিখবেন এখানে ইংরেজিতে। যতগুলা দেওয়া আছে সবগুলার কি ইংলিশে অর্থ লিখবেন, তাহলে আপনারা কতটুকু পারছেন বা মনে আছে সেগুলো কি যাচাই করতে পারবেন। তারপর কি, তারপর মডেল টেস্ট, সেটা হলো সোয়াইটাইল। এখানে আর কি জাস্ট নিজের নাম বসাবেন, নিজের বয়স বসাবেন, এই যে একটু আগে আমরা যেগুলো পড়লাম, হ্যাঁ, যেরকম হ্যালো ich heiße মাহমুদুল হাসান, ich bin 25 Jahre alt, ich komme aus Bangladesh,
ইস বোন ইন ঢাকা, তারপর কি সাবে আইনে আইনে ক্লাইনে ফ্যামিলিয়ে, হ্যাঁ আমার ছোট পরিবার আছে, কারো বড় হলে কি বলতে পারেন কি ইসাবে আইনে লাঙ্গে ফ্যামিলিয়ে, হ্যাঁ বড় পরিবার। তাহলে এখানে কি করবেন, নিজের নাম লিখবেন, ঠিক আছে, নিজের নাম দিয়ে সম্পূর্ণ বাক্যটা লিখবেন। তারপর কি এখানে নিজের বয়স বসাবেন, সম্পূর্ণ বাক্যটা লিখবেন। তারপর কি এখানে নিজের দেশ বসাবেন, সম্পূর্ণ বাক্য লিখবেন। এইভাবে যেগুলা ফাঁকা ঘর আছে সেখানে জাস্ট এই যে ইস বোন ইন ঢাকা, আমি ঢাকায় থাকি ঢাকা লিখছি, আপনি চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম, ঠিক আছে। এভাবে জাস্ট নিজের এগুলো পূরণ করবেন। তারপরে যে এখানে বাবার পেশা, তারপর কি এখানে মায়ের পেশা লিখবেন। যা যা আমরা একটু আগে পড়লাম বা যেগুলো আমরা রিপ্লেস করলাম সেখানে এখানে লিখলে আমাদের এটা খুব ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে। তখন আর আমাদের যেটা সেলফ ইন্ট্রোডাকশন সেটা নিয়ে আমরা কোথাও আটকে যাব না, ঠিক আছে। তো সবাই এটা করে আমাদের গ্রুপের মধ্যে জমা দেবেন। আর এখানে কি হবে, ডাঙ্কে শুন, ডাঙ্কে শুন, ঠিক আছে। সো এখানে আমি প্রত্যেকটার জন্য কিন্তু এখানে আমি এই যে লিখে দিছি, ঠিক আছে। এখানে আমি গেস করার জন্য দিয়ে দিছি, এগুলো আবার কেউ দেখে দেখে লিখেন না, ঠিক আছে। কোথায় কি বসবে সেগুলো আমি যেগুলা বসতে পারে সেগুলোর আমি এখানে ইয়াতে দেখেন বক্সের মধ্যে দিয়ে দিছি, হ্যাঁ কি দিয়ে দিছি। তারপর কি এই যে এখানে এখানে দেখেন প্রশ্ন দেওয়া আছে, আপনারা কিভাবে প্রশ্ন করবেন, হ্যাঁ। আর এখানে কি করবেন, প্রশ্নের উত্তর লিখবেন, ঠিক আছে। ভি হাইজ ডু অর্থ কি, মানে তোমার নাম কি, যখন আপনি আপনার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করবেন। আর যখন আপনি অপরিচিত কাউকে জিজ্ঞেস করবেন বা সম্মানীয় কাউকে, তখন কি বলবেন, ভি হাইসেনজি। এই প্রশ্নগুলোর উত্তর লিখবেন। তারপর কি ভি আল্ট বিশ ডু, হ্যাঁ ভি আল্ট লাইনজি, আপনার বয়স কত। জাস্ট খালি কি করবেন, এখানে আপনার এই প্রশ্নগুলোর উত্তর লিখবেন, ঠিক আছে। তারপর অকুপেশন কি, পেশা কি করেন, হ্যাঁ ইজ বিন স্টুডেন্ট, ইজ বিন ইঞ্জিনিয়র, ঠিক আছে। এরকম করে শুধু প্রশ্নের উত্তর দিবেন, আগে আমরা যা করছি তার, ঠিক আছে। তারপর কি এই যে বেলসিস প্রেজেন্ট স্পিক্স ডু, এগুলার সবগুলার উত্তর আপনারা নিচে আমাদের ডায়লগ আছে একটা, ডায়লগে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে যত প্রশ্ন আছে ডায়লগটা ভালোভাবে পড়লে সব উত্তর পেয়ে যাবেন। সেখান থেকে কি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা ধরে নিয়ে আসবেন, নিয়ে এসে নিজের মতো করে লিখবেন। আর এখানে ফর্মাল ইনফর্মাল দুইটাই দেওয়া আছে, আপনারা শুধু একটা উত্তর লিখলেই হবে, ঠিক আছে। এখানে আপনারা কিভাবে ফর্মালি ইনফর্মালি প্রশ্ন করবেন দুইটাই দেওয়া, শুধু উত্তর লিখবেন কি আপনারা একভাবে, উত্তর কোনো ফর্মাল হয় না ইনফর্মাল হয় না, উত্তর সবসময় একরকম হয়। তাহলে এখানে যেটা হলো 10 নাম্বার, 10 নাম্বারের জন্য মডেল টেস্ট। সেখানে আপনারা কি এখানে হলো গিয়ে প্রশ্ন প্রশ্ন করা আছে, হ্যাঁ ভি বেগ্রুট মান এম মর্গেন, হ্যাঁ যে সকালে সকালে মানুষ কি বলে, হ্যাঁ সকালে মানুষ কি বলে, সকালে মানুষ বলে কি গুটেন মর্গেন, হ্যাঁ তারপর কি বাস জাগট মান আম আবেন্ড, হ্যাঁ যে এই সন্ধ্যাবেলায় মানুষ কি বলে গুটেন আবেন্ড। বেলসে বেবাগুম বেনুস মান আম টেলিফোন, মানে কি এই যে কোন রকমের সম্বোধনা মানুষ টেলিফোনের মধ্যে দেয়, কি গুতে ও সরি, হ্যাঁ এটা হলো বেডা হরেন, হ্যাঁ আউফ বেডা হরেন, ওকে। তো এই প্রশ্নগুলো পড়ে উত্তর দিবেন। যদি আপনার প্রশ্নগুলো কঠিন মনে হয় তাহলে কি করবেন, সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে গিয়ে ওই গুগলের জেমিনাইকে দিবেন যে এগুলার আমাকে একটু বাংলা ট্রান্সলেট করে দাও, কি হবে। সো তারা সেখান থেকে দিয়ে দিবে, সেখান থেকে উত্তরগুলো লিখবেন যদি না পারেন, ওকে। আচ্ছা, তারপরে এখানে 20 মার্ক, এখানে আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, সবগুলা প্রশ্ন যে নিচে আমাদের যে ডায়লগটা ওই ডায়লগটাতে দেওয়া আছে, ঠিক আছে। এই যে যেরকম উই হাইজ ডু, তোমার নাম কি, বো হিয়ার কমস ডু, তুমি কোথা থেকে এসেছো, বো বোনস ডু, উই আল্ট বিশ ডু। এই প্রশ্নের, হ্যাঁ এই যে বি যেটা ইন্ট্রোডাকশনে 20 মার্ক, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কি এই ডায়লগটা ভালোভাবে পড়ে তারপর উত্তরটা দিবেন, হ্যাঁ। তো আমি ডায়লগটাকে একবার পড়ে দিব, বাংলা অর্থ বলে দিব, তারপর আপনারা শুধু উত্তরটা লিখবেন, ঠিক আছে। আর আই এম ড্যাম শিওর আপনারা যদি এই সবগুলা লিখতে পারেন, শেষ করতে পারেন, তাহলে আপনাদের এই টাইলটা আপনারা 100-100 পাবেন। জাস্ট আপনারা স্পিকিং এ এত ভালো করবেন যেটা আপনি জাস্ট ইমাজিন করতে পারতেছেন না। সো আজকে যে ডায়লগটা সেটা হলো কি জার্মানির অ্যাডলফ হিটলার আর আপনাদের মাহমুদুল ভাইয়ের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, মাহমুদুল উঠ অ্যাডলফ হিটলার। মাহমুদুল গুটেন টাগ, হ্যাঁ শুভ দিন, হ্যাঁ বা আপনার আপনার দিনটি ভালো কাটুক। অ্যাডলফ হিটলার গুটেন টাগ, আমি নাম না বলি আপনারা ধরে নেবেন। তারপর কি ভি হাইস ডু, তোমার নাম কি, ইস হাইসে অ্যাডলফ হিটলার উন্ডু, আমার নাম অ্যাডলফ হিটলার, তোমার নাম কি, ইস হাইসে মাহমুদুল, আমার নাম মাহমুদুল। তারপর হিটলার জিজ্ঞেস করলো বহিয়ার কমস ডু, তুমি কোথা থেকে এসেছো। আমি বললাম কি ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উন্ডু, হিটলার বললো ইস কমে আউস ডয়েচল্যান্ড, আমি জার্মানি থেকে এসেছি। তারপর কি মাহমুদুল বো বোনস ডু এস্ট, হ্যাঁ যে তুমি কোথায় থাকো। হিটলার কি বললো ইস বোন ইন বার্লিন উন্ডু, আমি বার্লিন থাকি, তুমি কোথায় থাকো। আমি কি বললাম ইস বোন ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। তারপর হিটলার কি বললো বি আল্ট বিশ ডু, যে তোমার বয়স কত। আমি কি বললাম ইস বিন সোয়াংসি সিয়াগে আল্ট উন ডু, যে আমার বয়স 20 বছর, তোমার বয়স কত। হিটলার বললো কি ইস বিন আইনুন সোয়াংসি সিয়াগে আল্ট, আমার বয়স কত 21 বছর। তারপর আমি বললাম বাস মার্কস ডু, হ্যাঁ তুমি কি করো। পরে হিটলার বললো কি ইস বিন স্টুডেন্ট উন ডু, পরে আমি কি বললাম যে ইস বিন আউক স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। তারপর কি হিটলার কি বললো ওয়েলস স্প্রেশন স্পিক্স ডু, যে তুমি কোন ভাষায় কথা বলো। আমি কি বললাম
Ich spreche বাংলা, ইংলিশ und ein bisschen Deutsch und du? আমি বাংলা, ইংলিশ জার্মান ভাষায় কথা বলতে পারি। আর তুমি? হিটলার বলল কি ich spreche Deutsch, Englisch und ein bisschen Französisch। হ্যাঁ, আমি জার্মান, ইংরেজি এবং একটু ফ্রান্স ভাষায় কথা বলতে পারি। তারপর মাহমুদুল কি বললো যে was sind deine Hobbys? হ্যাঁ, তোমার হবিস কি বা তোমার ভালো লাগে কি? হিটলার কি বললো meine Hobbys sind Musik hören und Fußball spielen und du? যে আমার হবি হলো গান শোনা এবং ফুটবল খেলা। তোমার কি? আমি কি বললাম meine Hobbys sind lesen und schwimmen। মানে আমার হবি হলো লেজেন, লেজেন অর্থ পড়া এবং সুইমেন অর্থ কি সাঁতার কাটা। ওকে, তারপর কি হিটলার আমাকে জিজ্ঞেস করলো হাজ ডু গে শিফটার, মানে গে শিফটার অর্থ সিবলিংস বা ভাই বোন। তাহলে আমি বললাম ইয়া ইস হাবে আইনেন ব্রুডার, হ্যাঁ আমার একজন ভাই আছে উন্ডু। এবং তোমার? সে কি বললো ইয়া ইস হাবে আইনে সবেস্টার, হ্যাঁ সবেস্টার অর্থ এখানে দেখেন ব্রুডার, ব্রুডার অর্থ কি ভাই, সবেস্টার, সবেস্টার অর্থ কি বোন, মাথায় রাখবেন। তারপর কি বান হাজ ডু গেবুস্টাক, হ্যাঁ তোমার জন্মদিন কবে? হিটলার কি কি বললো ইস হাবে আম সোয়াংসিস্টেন, হ্যাঁ সোয়াংসিস্টেন, এখানে হলো আপনারা এটা বলতে পারেন সোয়াংসিস এপ্রিল, হ্যাঁ বা সোয়াংসিস্টেন এপ্রিল গেবুস্টাক উন্ডু। হ্যাঁ আমার আমার জন্মদিন হলো 20 এপ্রিল, তোমার কবে? হ্যাঁ আমি কি বললাম ইস হাবে আম ফুন ফুন সোয়াংসিস্টেন মেয়ার্স গেবুস্টাক, হ্যাঁ আমার মার্চ মাসের, হ্যাঁ মার্চ মাসের 25 তারিখে জন্মদিন। ঠিক আছে, তারপর কি অ্যাডলফ হিটলার বাস ইজ ডাইন লিবলিং অ্যাসেন্ট, হ্যাঁ মানে কি এখানে লিবলিং অ্যাসেন্ট হলো পছন্দের খাবার। ঠিক আছে, ডাইন অর্থ তোমার আর বাস অর্থ কি, হ্যাঁ তাহলে তোমার পছন্দের খাবার কি? আমি কি বললাম মাই লিবলিং অ্যাসেন্ট ইজ রাইস মিট ফিশ অন্ডু, মানে আমার লিবলিং অ্যাসেন্ট মানে কি পছন্দনীয় খাবার কি, হ্যাঁ এটা হলো রাইস মানে কি ভাত, মিট ফিশ, মিট মানে সাথে, ভাতের সাথে কি মাছ, ফিশ অর্থ মাছ, উন্ডু তোমার কি? হিটলার কি বললো মাইন লিভিং এসেন্ট ইজ পিজা, মাইন লিভিং এসেন্ট ইজ পিজা, মানে আমার পছন্দের খাবার হলো পিজা। তারপর কি? তারপর বাস ইজ ডাইনে লিভিং ফেয়াবে, হ্যাঁ লিভিং অর্থ পছন্দনীয়, ফেয়াবে অর্থ কি? ফেয়াবে অর্থ রং, হ্যাঁ ফেয়াবে অর্থ রং, তাহলে কি তোমার পছন্দের রং কি? হিটলার কি বললো মাইনে লিভিং ফেয়াবে ইজ ব্লাউ, হ্যাঁ ব্লাউ অর্থ ব্লু। ঠিক আছে, মানে আমার পছন্দের রং হলো ব্লু কালার। উন্ডু মানে তোমার কি? আমি বললাম কি মাইন লিভিং ফেয়াবে ইজ গোট, হ্যাঁ গোট অর্থ কি লাল, রেড, হ্যাঁ মানে আমার পছন্দের রং হলো লাল। তারপর কি? হিটলার বললো বাস ইজ ডাইন লিভলিং ফিল্ম মানে তোমার পছন্দের মুভি কোনটা বা সিনেমা কোনটা? আমি বললাম কি মাই লিভলিং ফিল্ম ইজ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে উন্ডু, মানে আমার পছন্দের ফিল্ম হলো দিলওয়ালে দুলহানিয়া লয়ে যাবগা। ওকে, তারপর কি অ্যাডলফ হিটলার মাইন লিভলিং ফিল্ম ইজ ড্রাই ইডিওটস, হ্যাঁ মানে কি ওই থ্রি ইডিওটস, প্রপার নাম তো চেঞ্জ হয় না। মাই লিভলিং ফিল্ম ইজ থ্রি ইডিওটস। ওকে, তারপর কি মাহমুদুল শুন ডিশ কনেন শুন ডিশ ক্যানেন সোয়া লানেন, হ্যাঁ তারপর সে কি বললো শুন ডিশ আউ ক্যানেন সোয়া লানেন, পরিচয়ে কথা বলে ভালো লাগলো। তারপর কি দুইজনে কি বললো আউ বিদা জেহেন, যে এখন টাটা বাই বাই, পরে আরেক সময় দেখা হবে। তাহলে যে এখানে টিপস দেওয়া আছে এগুলো একটু ভালোভাবে পড়বেন, এখানে সকল ভাইয়া স্পেশাল টিপস, জাস্ট এগুলো মনে রাখলেই পারবেন। আচ্ছা আমি ছোট করে বলে দিই, হ্যাঁ স্প্রেশন আর ল্যাঙ্গুয়েজ সহজভাবে মনে রাখতে হবে, যেরকম কি স্প্রেশে ইংলিশ und ein bisschen Deutsch, হ্যাঁ এই যে কি স্প্রেশে বাংলা, ইংলিশ und ein bisschen Deutsch, এখানে কি ট্রিক কি এই যে VED বাংলা ইংলিশ ডয়েচ, স্প্রেশে বাংলা ইংলিশ und ein bisschen Deutsch। তারপর কি একবার সব মুখস্থ করলে ল্যাঙ্গুয়েজ কুইজের সহজ, হ্যাঁ যেরকম কি হবিস লিভলিং অ্যাসেন্ট, তারপর কি লিভলিং স্পেয়াবে লিভলিং ফিল্ম, তারপর কি হবি কি মুজিক হরেন, তারপর কি ফুটবল স্পিলেন লেজেন সুইমেন, তারপর লিভলিং অ্যাসেন্ট কি পিজা রাইস ক্যারি ফিশ, হ্যাঁ তারপর লিভলিং স্পেয়াবে কি গ্লোট বাউ গ্লুন গেলফ, হ্যাঁ আর লিভলিং ফিল্ম, হ্যাঁ নিজের পছন্দের দুই একটা মনে রাখো। তারপর কম্বো কি মনে রাখো কি লেজেন সুইমেন পিজা ক্যারি, হ্যাঁ লেজেন সুইমেন পিজা ক্যারি। তারপর কি এখানে বার্থডে, হ্যাঁ ফ্যামিলিয়ান বার্থডে সহজভাবে মনে রাখার জন্য যে গেশিফটার ইয়া ইস হাবে নাইন ইস হাবে কাইনে গেশিফটার। ঠিক আছে, যে থাকে বলবেন যে ইয়া ইস হাবে, বাই থাকলে ইয়া ইস হাবে বুডার বা ইস হাবে আইনে বুডার, ইস হাবে আইন বুডার, তারপর কি ইস হাবে আইনে শেফস্টার, হ্যাঁ তারপর না থাকলে কি ইয়া ইস হাবে কাইনে গেশেফস্টার, হ্যাঁ আমার নাই শেষ। তারপর গেবুস্টাটো এটা কি বলবেন ইস হাবে আম, হ্যাঁ ডেটের আগে সবসময় কি আম বসবে, মাথায় রাখবেন ডেটের আগে সবসময় আম, ইস হাবে আম। তারপর আপনার ডেট বলবেন, আমারটা যদি বলি যে আইনো সোয়াংসিস্টেন ফেব্রুয়ারি, হ্যাঁ আমার ফেব্রুয়ারির 21 তারিখ গেবুস্টাগ। ওকে, তারপর কি ছোট ট্রিক্স সেন্টেন্স মুখস্থ করো, একেবারে মনে থাকবে, এখানে সেন্টেন্স মুখস্থ করা ছাড়া আর অন্য কোনো রাস্তা নাই, মুখস্থ করলে খুব সহজে মনে থাকবে। তারপর কি এই যে এক্সাম, যখন আপনারা এক্সাম দিবেন এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো 100% থাকবে। এক্সামে কি কি করবেন যে ধীরে ধীরে বলবেন, পরিষ্কার বলবেন, দ্রুত নয়, আপনার দ্রুত বলতে হবে এরকম কোনো কথা নাই।
আর যদি কিছু মনে না থাকে তাহলে কি বলতে পারেন, Entschuldigung, können Sie bitte wiederholen, যে আসলে আমি আমার ওইভাবে আমি বুঝতে পারিনি, আরেকবার বলবে, এরকম আর কি। সো মানে যদি পরীক্ষায় কখনো কি করেন যে ভুল করে ফেলছেন, তখন জাস্ট বলবেন কি Entschuldigung বা wie bitte, যে আমি বুঝতে পারিনি বা আমি পারিনি। হ্যাঁ, প্রতিদিন দুইজনের সাথে ডায়লগ প্র্যাকটিস করেন এবং কনফিডেন্ট অটোমেটিক বাড়বে। ভুল করলে ভয় নেই, আবার 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 শুরু করবেন। আসলে আপনারা শুরু করতেন যেহেতু, ভুল করবেনই, ভুল থেকে পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আর এই যে আমাদের যে ডায়লগটা, সেটা আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে বা অন্য কেউ থাকে যার সাথে প্র্যাকটিস করতে চান, সেরকম কাউকে খুঁজে নেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হইতে পারেন। সেখান থেকে যে কাউকে নিয়ে এই ডায়লগটা যদি প্র্যাকটিস করেন, তাহলে বুয়েটের প্রেসেনে A1 এর 1 নাম্বার টাইলে যেই এটা আসে, এটা সেম টু সেম সেটা। হ্যাঁ, তো এটা পারলে আপনি পরীক্ষায় অলরেডি, হ্যাঁ, 3 ক্লাস করে আপনি এক্সপ্রেশনে অলরেডি 10 নাম্বার পেয়ে গেছেন, 5 নাম্বার পেয়ে গেছেন, এরকম আর কি। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। শেষে দেখেন আপনাদের এই যে এখানে একদম ছোট করে কি বলে দিছি, ডানকে ব্রুডার, ঠিক আছে? মানে থ্যাংক ইউ ভাইরা, এত কষ্ট করে আমাদের শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই যে আপনারা মতামত দিবেন বা জানাবেন যে আমরা কোথায় ইমপ্রুভ করতে পারি। কারণ কি, ওইভাবে আমাদের ওইরকম কনফিডেন্সটা আসলে ওইরকম ভাবে যখন আমরা তৈরি করতে বসি ওইরকম ভাবে আসে না, কিন্তু লাইভ ক্লাসে এক্সপ্লেন করা যায়। কিন্তু এইগুলো তো রেকর্ডেড ক্লাস। এখন নিজেরই মনে হয় যে আসলে কি আমি আপনাদের সবটা দিতে পারতেছি, আপনারা কি আসলে শিখতে পারতেছেন বা কাজে লাগতেছে? সো কমেন্ট করে জাস্ট আপনাদের মতামতটা জানাবেন যে আসলে কোথায় ইমপ্রুভ করা দরকার বা ক্লাস কেমন লাগতেছে বা আরো কি করা যায়। আর অবশ্যই আমাদের যে পিডিএফ এর জন্য কি করতে হবে, আমরা 2টা পার্টে পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? 2টা পার্ট যখন আপনারা একসাথে করবেন, তখনই সম্পূর্ণ পাসওয়ার্ডটা দিয়ে আপনার এটা খুলবে। এই যে যেরকম ধরেন আমাদের আজকের পাসওয়ার্ড হলো কি ডাঙ্কে ব্রুডার, কিন্তু আমরা এই যে পাসওয়ার্ড 2টা ভাগে দিব। তো ধরেন প্রথমে আমরা দিয়ে দিলাম ডাঙ্কে, এটা 1 থেকে 5 মিনিটের ভিতর। তারপরে এই যে ব্রুডারটা দিলাম কত, 25 থেকে 30 মিনিটের ভিতর। এখন যখন আপনি ডাঙ্কে আগে লিখবেন, ডাঙ্কে তারপর ব্রুডার, যখন 2টা একসাথে লিখবেন তখনই আমাদের পিডিএফটা ওপেন হবে, ঠিক আছে? সো আপনাদের সবার জন্য শুভকামনা, দেখা হবে কালকে নতুন হয়তো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ও, আর আল্লাহ হাফেজ। আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি, মেসেঞ্জার কমিউনিটি এবং আমাদের যে ফেসবুক কমিউনিটি গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে সকল লিংক দেওয়া আছে এবং আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বিদায়।